যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো, এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি। প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন, কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান, ভাঙ্গারি নৌজাহাজ। যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার। সামরিক খাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। এটাকে দুটো কাজ করা হয়েছে। এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা, তার সাথে ভারত, এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে, প্রতিষ্ঠান প্রধান ছিল, এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ফলে যেটা হচ্ছে, আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খাতের সংস্কার, দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না, বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না। আর্মি নিয়ে টুকটাক বলে, কারণ আর্মি রাস্তায় থাকে, যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে। কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এইটা ফিগার কত আসলেই করেছে কি করে নাই, এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? দেখেন, বিমান বাহিনীর করাপশনগুলো হলো, এরা যেহেতু বড় বড় যুদ্ধ বিমান কেনে, প্রতিরক্ষা খাতে কিনে, এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না, এর কারণে এগুলো প্রকাশ্য করা হয় না। কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভেঙে পড়লো, এইটা জানার ন্যূনতম এখতিয়ার তো রাষ্ট্রের জনগণের আছে। কারণ এই বিমান, এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা হয়। তা আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি, এই ব্যাপারে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা কি একটা কথাও বলছি মাইলস্টোন ট্র্যাজেডির পরে যে এদের বিচার হবে, সবই হবে, কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্বলতাটা কেমন? আপনি ভাবেন, বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো, এটা তো যুদ্ধ বিমান, একটা ফাইটার জেট, এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি। মানে জেনজি যারা, তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো। 90-এর পরে দুনিয়ার আর কোনো দেশে এগুলোর কোনো প্যাটার্ন চলেই না এভাবে। আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন, এবং কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিতে, আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে, এগুলোর মানে কি? যদি না পারে বলবেন, আমার সিঙ্গাপুর তো এরকম থেকে চলে এসেছে, বলেছে আমাদের এরকম সামরিক খাত পালতে পারবো না, এর চেয়ে আমরা এটার চিকিৎসা খাতে খরচ করি। তা আপনারা যদি একটা লিটারারি ভালো সামরিক খাত তৈরি করতে পারেন তাহলে করবেন, আর নইলে সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে, চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো, সময় লাগবে 10 বছর। তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন, কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান, ভাঙ্গারি নৌজাহাজ, আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না, চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না। মাত্র 2000-এর অধিক মানুষের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি, তাহলে এটা দিয়ে হবে কি? তো আপনাদেরকে যেটা আর একটা চোখে দেখায় ব্যাপার, এই যে নতুন এসছে একটা নতুন ন্যারেটিভ, দেখেন এই আর্মি, এই ইন্টারিম, এই উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা, এদেরকে কেউ আমরা ধরিনি, এমন কোনো জায়গা নাই। কিন্তু এদের বিরুদ্ধেও যখন ষড়যন্ত্র হয় সেটা তো আমাদেরকে বলতে পারতে হবে।